আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জীবন, পুলিশ কর্মকর্তা। 2020 সালে আমি অবসর গ্রহণ করি। বাড়িতে আসার পরে আমি গরুর খামার, পোলট্রি ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিন যাবৎ এই সন্ত্রাসী এরা আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসিতেছে। এলাকার মানুষেও জানে, কিন্তু ঘটনার দিন সাক্ষী মোহাম্মদ দিন ইসলাম বাবু জখমি, পিতা খায়রুল আলম, 2 নম্বর মোহাম্মদ শামীম মিয়া জখমি, পিতা শরীফুল ইসলাম। এদের সাথে নিয়ে আমি চন্দ্রকোনা বাজার থেকে আসি। এই ভিটিকনা আমরা আমার প্রজেক্টে কাজ করে আসা মাত্রই এরা সমিতির ঘরের সামনে উৎপত্তি ছিল। আমাদের উপস্থিতি টের পায়ে আমাদের উপরে হামলা করে প্রথমে আমার 4-5 জন ধরে ফেলে। ধরে আমার ট্রাউজারের পকেটে থাকা 2 লাখ টাকা এবং জ্যাকেটের পকেটে থাকা 1,70,000 টাকা ছিনায় নেওয়ার সময় যখন দৌড় দিতে চায়, তখন আমার এই যে ভিক্টিম 2 জন জখমি, তারা জাবরায় ধরে ফেলার পরে তাদের এলোপাতারি ছুরিকাঘাত কইরা আসামিরা পলায় যায়। আসামি সন্দেহভাজন কাউকে মনে হয়েছে? সন্দেহভাজন আসামি তো চিনছি, চিনছি, তারা স্পটে ছিল। নোবেল মিয়া তারা নোবেল বাহিনী নামে পরিচিত এলাকায়। আচ্ছা, জাডু মুন্সি, তুফায়েল ইসলাম জাডু মুন্সি, মনির উত্তর পাড়াবাড়ি মনির, এরপর কালু, এরপরে দুই কালু। হ্যাঁ, এরারে আমি চিনতে পারি। কিভাবে চিনলেন এদেরকে? এরারে সাইডের বাড়ি থেকে বিদ্যুতের আলো রাস্তায় পড়ায় আমি তাদের চিনতে পারি। এরা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাই যেতেছে। এহেন কোনো খারাপ কাজ নাই যে বাকি। এই নোবেল বাহিনী দ্বারা এলাকার লোক খুব ভয়ে ততষ্ট আছে। একাধিক মামলা তার নামে আছে। এই কিছুদিন আগেও একাধিক ঘটনা, মানুষের ঘরের ফালার মধ্যে আগুন দেওয়া, মানুষের ফসল নষ্ট করে, এগুলো নষ্ট করে সে হাত করে মানুষ ভয় দেখায় মানুষ হাত করে এলাকার সাধারণ মানুষ কিছু বলতে পারে না, ভয়ে কিছু বলতে পারে না। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করে সে ঘুষ খাবার চিন্তা ভাবনা করে নিয়ে চলে। আমাদের এই এলাকা শান্তিপ্রিয় এলাকা। এখানে সবসময় তার পদচারণা আছে। এই এলাকার মানুষ খুব ভয়ে আতঙ্কের মধ্যে আছে যে কোনো মুহূর্তে সে এই অঘটন ঘটাইতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এলাকার শান্তিপ্রিয় লোক তারা যেন সুন্দর মতো চলাফেরা করতে পারে, তার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। এর জন্য অতি তাড়াতাড়ি একটা সুরাহা করা হয়, এলাকার মানুষের দাবি এটা। সে এখনো হুমকি দিচ্ছে আমাদের খুন করে ফেলাই দেবে এবং কি আমাদেরকে মারধর করবে, আমাদেরকে বাড়িঘর আগুন জ্বালাই দেবে, এরকম হুমকিও দিচ্ছে। এরকম নিউজ আমরা পাচ্ছি। এটা সরকার কাছে আসলেও কঠিনভাবে আমরা দাবি করছি যে এটা যেভাবেই হোক তাড়াতাড়ি নির্মূল করার দাবি আমরা জানাচ্ছি। আপনার ছেলে তো এখানে আক্রান্ত, আপনি কিছু বলবেন এখানে? আমি বলতে এর কার্যকলাপ খুবই খারাপ। ওখানে হুমকি দিয়ে ওখানে পুষ মারছি, ডাইরেক্ট ওখানে হুমকি দিয়ে মার্ডার করবো। এটা কি সরাসরি বলছে না মোবাইলে? সরাসরি বলে বিভিন্ন লোক মারফতে বলে এরা আলাদা একটা দল গঠন করতেছে, সন্ত্রাসী একটা দল গঠন করতেছে। ভালো ভালো পোলাহানের মোটর চুরি করা, বিভিন্ন কাজ খামারি করা, এলাকার প্রচুর লোকের হাতে
সন্ত্রাসী লিডারই ওই রুবেল। মানে নোবেল বাহিনীর প্রধানের নাম রুবেল। নোবেলই নাম। সে হওয়া ক্ষেত হওয়া রেডি ফসল খেতে মই দিয়ে ফেলায় দেয়, সরিষা খেতে মই দিয়ে ফেলায়, খেতে হওয়া মানে রানিং ফসল চলতেছে, মোটর চুরি করে নিয়ে এর এক বাহিনী আছে এগুলো দিয়ে এই কাজ করায়, সে লিডার সাজে, সমস্ত মেশিন টেশিন মোটর চুরি করে নিয়ে কৃষকের বিভ্রান্তি করে। কারণ কৃষকের জীবনটা যে কত কঠিন একটা জীবন, এই জীবনটার দিকে যদি গেলে এই বাংলার আইন কানুন যদি গেলে না দেখে, তাহলে এরা তো আরও শাস্তির বুকে পড়ে যাবে। এখন মানুষের দিনে খুব কষ্টের দিন, স্বাভাবিক কৃষক গ্রামগঞ্জের, তারা ডানে বামে কোনো ইনকাম নাই, এই একমাত্র মাটির সব ফসল দিয়ে তারা চলে। আর এই ফসলগুলো সে ধ্বংস করে দেয়। ধান খেতে পাল্লার মধ্যে দিয়ে দেয় আগুন, ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে, ধান সহ আগুন জ্বলায় দিয়ে যায়। এলাকাবাসী কি এর আগে তার বিরুদ্ধে প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেন নাই? অনেক অভিযোগ করা হয়েছে, একাধিক অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, একাধিক অভিযোগ আছে, এটা কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। কোনো ইয়ে না। খেরে পাল্লার মধ্যে আগুন দেয়, এরা মনে হলেন মানুষ আগুন নিবানির তালাতে, এরা মোটর চুরি করার তালে থাকে, মানুষ আগুন নিবানির ব্যস্ততা থাকে, এরা এই সুযোগে এরা কাম করে। অন্তত এখান থেকে 100 থেকে 150 মোটর সে চুরি করছে। এই বিভিন্ন খাদ্যাতনে যে এই যে অটো মোটো চুরি যেতে সব এই রুবেলের মাধ্যমে। নোবেল বাহিনী সব এটা গ্রুপ আছে। যাই হোক, আপনারা সরকারের কাছে মানে তার এটাই সরকারের কাছে মানে সুষ্ঠু এটা বিচার দাবি আবেদন করতেছেন, এটি আগে আপনাদের করেছে। দাবি। শস্য দাবি করতেছে এলাকাবাসী আমরা যেন এলাকার সাধারণ মানুষ যেন সঠিক মতো চলাফেরা করতে পারি, কৃষিকাজ করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে, এটা আমরা চাই। আসসালামু আলাইকুম, আমি একজন স্টুডেন্ট। আমি চন্দ্রকোনা রাজলক্ষ্মী চন্দ্রকোনা কলেজ থেকে পরীক্ষা দিয়েছি, এইবার পড়াশোনা করতেছি। আমি আমাদের পূর্বের একটা তারা সবাই প্লেন করে মুখোশ বান্ধা, যাতে শুধু চৌধুরীটা দেখা যায়, আর কিছু তাদের দেখা যায় না। আমি যাইতেছিলাম রামপুর, তারা পিছন থেকে আমাকে তারা মানে নোবেল বাহিনী পিছন থেকে আইসা আমাকে এলোপাথারি বাড়ি আর কই করছিল, মানে মনটা কাট দিয়া মাথার ভিতরে আঘাত করছিল, একদম মাইরা প্ল্যান করছিল। পরে আমার সাথে কয়েকজন লোক আছিল, তারা ফিরাইছিল, কেন তাদের জন্য আমি আজকে বাইসা আছি, না হয়তো আমি ওখানেই আহত হয়ে যেতাম, মারা যাইতাম। শুধু কয়েকজন লোকের জন্য আমি আজ বাইসা আছি। তারপরে আমাকে মাথার ভিতরে অনেক করছে, আমি সিটি স্ক্যান করছি, চোখে যে করছে ময়মনসিং থেকে যে আমি সিটি স্ক্যান করছি, চোখে অনেক আঘাত পাইছি। মামলাগত বৈধ হয় হানা বলে যে যদি কিছু করি একবার আমাকে মাইরা ফেলবো, এখনো হুমকি দেয়। কবের ঘটনা এটা? এটা গত শনিবারের ঘটনা। কয় তারিখ? এটা হইতেছে 21 তারিখ। আপনি কি মামলা করেন নাই এই বিষয়ে? না, এখনো মামলা করি নাই। তারা হুমকি টুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এখন যদি কিছু করতে যাই একদম ঘুম করে হালাবে, মায়েরা হালাবে, এইসব ভয়টুই এখনো দেখাচ্ছে। বাড়ি থেকে বের হতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না তাদের নোবেল বাহিনীর কারণে। তারা অনেক আগে থেকে মানে এলাকাটা ছোট ছোট পোলাহান যেগুলো আছে, এই পোলাহানগুলো ধ্বংস করে দিচ্ছে। মাদক দ্রব্য আরো নানান চুরি ডাকাতি সবকিছু আতঙ্ক দিয়ে রাখে, অবৈধ অস্ত্র নিয়ে মানুষকে দেখায়, ভয়ভীতিতে রাখে। দিনের বেলা কিছু করবে না, রাতের বেলা শুধু ক্ষয়ক্ষতি করে দেবে। এলাকার মানুষের অটো গাড়ি, ব্যাটারি থেকে শুরু করে মোটর সবই চুরি করে। আমার চাচা জনাব জাহাঙ্গীর আলম, রিটায়ারমেন্ট অফ বাংলাদেশ পুলিশ, সে আমাদের সমাজের মসজিদের কমিটি এবং কি সে খুব সুন্দরভাবে আমাদের এই পীরপাল মাদ্রাসার একজন সভাপতি দায়িত্ব পালন করতেছে। তার পিছনে তারা লেগে গেছে। এমনকি এলাকার কিছু স্থানীয় মানুষ আছে, কিছু তাদের প্রশ্রয়ে সে এখানে এসে সেটা হুমকি টুমকি দেয়, পূর্ব হুমকি দেয়, দল নিয়ে ঘুরেছে। মামলা করতে যাবো, এখন বলতে সে হুমকি দিতেছে, কিচ্ছু করতে পারবে না। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, এর আগে 6-7টা মামলা আছে। এলাকার নেতাকর্মীরা বসে এটাকে শুরু হবে, 6-7টা মামলা আছে। আমি আমার একটাই দাবি, আমি আর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সরকার জন্য এর সুষ্ঠু বিচার করে। আমি একজন স্টুডেন্ট, আমার জীবনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এরকম ভাবে। আমার অনেক স্বপ্ন, আমি ভবিষ্যতে আগাইমু, দেশকে রক্ষা করবো। আমার অনেক স্বপ্ন, আমি বাহিনীতে ছিলাম। তারা এই টার্গেট করে আমি যেন কিছু করতে না পারি, দেশকে কিছু করতে না পারি, দেশ উন্নত করতে যাতে না পারি, এই জন্য তারা আমাকে একদম মারা ফেলার প্ল্যান করছিল। এমনকি সে এবার পুলিশ লাইনে এসে আবেদন করছিল, ওয়েটিং লিস্টে ছিল। এরপর থেকে এলাকার মানুষ তার পিছনে লাগছে, পুলিশ চাকরি দেবো না, ওকে মায়েরা প্রতিবন্ধী করে ফেলবো।
এখন এই জন্য রাতের বেলা অন্ধকারে সুযোগ বুঝছে এলাকার কিছু মানুষের আরো তারা পূর্ব পরিকল্পনা কইরা মুখে মাস্ক টাক্স বাইরে মানে যে লাগাইয়া তাকে আক্রমণ করছে, যে হামলা ওর করছে। কথা শুনে না তারে এইভাবে আঘাত করে। সে নিজে না করলেও সবকিছুর সাথে সে নিজে যুক্ত না থাকলেও মানুষ দেখে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার পিতা মোহাম্মদ বাদশা মিয়া, ভ্যান চালায়, আমার পিতা একজন ভ্যান চালক। সেও পাশাপাশি চালায়, অটো চালায়। সেও পাশাপাশি অটো চালা। সুখটা বাদ করে ফেলাইছে। এদিকে তাকান।